হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ালপেপার আমাদের ফোনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। একটি আকর্ষণীয় ওয়ালপেপার আমাদের ফোনের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু ওয়ালপেপার কি? ওয়ালপেপার হচ্ছে আপনার ফোনে লক থাকা অবস্থায় অথবা লক খোলার পর স্ক্রিনে যে পিকচারটি শো করে সেটি ওয়ালপেপার। এমনই আপনার মনের মতো পছন্দের একটি ওয়ালপেপার আপনার ফোন ব্যবহারের মাত্রাকে বহুগুণে বৃদ্ধি করে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা প্রায়ই আমাদের পছন্দের মতো ফোনের ওয়ালপেপারগুলো খুঁজে বের করতে পারি না। আবার অনেকে আছে যারা ওয়ালপেপার ডাউনলোড করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে। তো আজ আমি আলোচনা করব এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে যা দিয়ে আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপারগুলো ডাউনলোড করার পাশাপাশি নতুন নতুন রিংটোন, নোটিফিকেশন টিউন আর লাইভ ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। এখানে আসার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব ZEDGE, জেটস নামে সার্চ করব। জেটস নামে সার্চ করলে এখানে যে অ্যাপ্লিকেশনটি আসলো এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি 27 MB আর অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। তো এটা একটি ভালো অ্যাপ্লিকেশন, আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোডের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তো আমরা এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করব। আচ্ছা, তো ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এগ্রি টু অল এখানে ক্লিক করব। তারপর উপরে এখানে যে ক্রস বারটি আছে এই ক্রস বারটি আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, তো এখান থেকে প্রথমে আমরা ওয়ালপেপার দেখি যে আমাদের কি কি ওয়ালপেপার রয়েছে। তো আমরা ওয়ালপেপারের উপরে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার রয়েছে। আপনি নিচের দিকে যত স্ক্রল করবেন লেটেস্ট সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো আপনি পাবেন। তো আমরা এখন আছি হোমে আছি। হোম থেকে আমরা এখানে সব ধরনের ওয়ালপেপারগুলো দেখতে পারবো। আর এখানে এই যে ওয়ালপেপারটি দেখতে পাচ্ছেন, এই ওয়ালপেপারটি আপনি ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম ইউজার হতে হবে। তো প্রিমিয়াম ইউজার বাদ দিলে আমরা এমনিতেই সাধারণ যেসব ওয়ালপেপারগুলো আছে এগুলো আমরা ডাউনলোড করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আমরা আরও যদি ক্যাটাগরিতে যাই, এখানে আসার পর ক্যাটাগরি ওয়াইজ সবগুলো ওয়ালপেপারগুলো সাজানো রয়েছে, যেমন অ্যানিম, স্টার ওয়ার, এরকম আরও বিভিন্ন ধরনের। এখানে যে কালার ওয়াইজ সাজানো হয়েছে, কালার, টেক্সচার। তারপর ক্যাটাগরির দিকে এখানে যে ট্রেন্ডিং, রিসেন্ট, অ্যানিমেল, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। গেমস রয়েছে, মিউজিক, নেচার, সব ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকে আপনি ওই ক্যাটাগরি ওয়াইজ ওয়ালপেপারগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি নেচারে ঢুকছি। এখান থেকে আমি নেচার, প্রাকৃতিক যেসব সৌন্দর্যের ওয়ালপেপারগুলো আছে এগুলো আমি ডাউনলোড করতে পারবো এখান থেকে। দেখতে পাচ্ছেন ফুল, তারপর বিভিন্ন ধরনের ওয়ালপেপার। এখানে যারা ইসলামিক ওয়ালপেপার ইউজ করতে চান এখানে এই ওয়ালপেপারটি ইউজ করতে পারেন। তো এখানে আমাদের দেখাচ্ছে যে এখান থেকে আমরা যখন সোয়াইপ করলে আরও সিমিলার ওয়ালপেপারগুলো আমরা পাবো। তো এখান থেকে গটিতে ক্লিক করব। তো ধরুন আমি ওয়ালপেপারটি ডাউনলোড করব এবং আমার ফোনে সেট করব। তো এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব।
ক্লিক করার পরে তারপর এখানে কয়েকটা অপশন রয়েছে, যেরকম সেট ওয়ালপেপার, সেট লক স্ক্রিন, সেট বোথ, অ্যাডজাস্ট, সেভ টু মিডিয়া ফাইল। তো এখান থেকে আপনি যদি প্রথম অপশন সেট ওয়ালপেপারে ক্লিক করেন তাহলে এটি আপনার হোম স্ক্রিনে সেট হবে, যেমন আমি দেখাচ্ছি। তো এখানে 2 নম্বর যে অপশনটি আছে লক স্ক্রিন, এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফোন লক থাকা অবস্থায় এই ওয়ালপেপারটি শো করবে। আর 3 নম্বর যে অপশনটি সেট বোথ, এখানে ক্লিক করলে আপনার হোম স্ক্রিন ওয়ালপেপার অর্থাৎ লক খোলার পরে এবং লক থাকা অবস্থায় দুইভাবেই এই ওয়ালপেপারটি শো করবে। এবং অ্যাডজাস্টের মাধ্যমে আমরা ওয়ালপেপারটি ক্রপ করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং সেভ টু মিডিয়া ফোল্ডার, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ডে এই ওয়ালপেপারটি সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে ব্যবহারের জন্য। তো আমি আমার হোম স্ক্রিন ওয়ালপেপারে এটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি সেট ওয়ালপেপার এখানে ক্লিক করব। ওকে, তো এখানে লেখা এসেছে ওয়ালপেপার আপডেটেড। তো আমার ওয়ালপেপার আপডেট হয়েছে, আমি দেখি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার ওয়ালপেপারটি আমার ফোনে সেট হয়ে গিয়েছে, অর্থাৎ হোম স্ক্রিনে সেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনি আপনার ফোনের ওয়ালপেপারটি সেট করতে পারবেন। এখান থেকে আবার এখানে আমরা এইখানে ক্লিক করে দেব। তারপর আমরা যদি পাশে ক্লিক করি এরকম আরও প্রায় সিমিলার ওয়ালপেপারগুলো পাবো। তো আমি ব্যাক করে ছেলেবাড়ির লোকজন এসে গেছে। তো এটা দেখালাম ওয়ালপেপার সম্পর্কে। তো আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ভিডিও যে ওয়ালপেপারগুলো আছে এই ওয়ালপেপারগুলো দেখব। ওকে, তো এখানে ভিডিও ওয়ালপেপার বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার আমি আমার হোম স্ক্রিনে অ্যাড করে দেখাচ্ছি, যেরকম এই যে বাঘের যে ওয়ালপেপারটি এটি দেখাই। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন বাঘটি হাঁটছে। তো এখান থেকে আমি কিভাবে সেট করব, এখানে সেট করার জন্য আমি এখানে ডাউনলোড বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওয়াচ অ্যাড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের একটি অ্যাড শো হবে, তারপর এটি সেট হয়ে যাবে। তারপর আমাদের এখানে লেখা আসলো সেট ভিডিও ওয়ালপেপার। সেট ভিডিও ওয়ালপেপার উপরে আমরা ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার ফোনে একটি লাইভ ওয়ালপেপার সেট হয়ে গেছে। আমার ফোনে ওয়ালপেপারে বাঘটি হাঁটছে। তো এইভাবে আমরা ফোনের লাইভ ওয়ালপেপার সেট করতে পারি। তারপর দেখব আর কি কি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা ব্যাক করে দেব। তারপর এখান থেকে আবার 3 ডটে ক্লিক করব। এখান থেকে তারপর আছে রিংটোন। যদি আমরা রিংটোনে যাই এখান থেকে আমরা অনেক ধরনের রিংটোন পাবো। এই যে অনেক ধরনের রিংটোন রয়েছে, এখান থেকে যত ধরনের নতুন নতুন ট্রেন্ডি রিংটোন, এছাড়া যত ধরনের নতুন নতুন গানের মিউজিক সব কিছু এখানে পাওয়া যায়। তো আপনি দেখতে পারেন আপনার পছন্দ মতো আপনি যেটি ভালো লাগে ওইটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমরা যদি এই যে এই আইকনে ক্লিক করলে আমরা রিংটোনটি এখান থেকে শুনতে পারবো, যেমন তারপর আরো অনেক ধরনের রিংটোন আছে, যেরকম All my friends are toxic, all ambition. তো ভিউয়ার্স দেখতেই পেলেন এরকম বিভিন্ন ধরনের রিংটোন এখানে রয়েছে। তো আপনি যে কোনো একটি রিংটোনের ভিতরে ঢুকে তারপর আপনি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে আপনি সেট করতে পারবেন। যেমন এই যে ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম, এখান থেকে সেট রিংটোন এখান থেকে সেট করতে পারবেন। সেট নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করে নোটিফিকেশনে আপনি সেট করতে পারবেন। সেট অ্যালার্ম সাউন্ড এখান থেকে আপনি অ্যালার্মে সেট করতে পারবেন। এছাড়া সবার লাস্টে যে সেভ টু মিডিয়া ফোল্ডার এখান থেকে ক্লিক করে আপনি আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন। তারপর আপনার যখন ইচ্ছা এটি আপনার রিংটোন হিসেবে সেট করতে পারবেন। তো এছাড়া আরেকটা অপশন রয়েছে যেটি আমরা দেখি। এখান থেকে আবার ব্যাক করলাম, নোটিফিকেশন সাউন্ড এখানে আসলাম। তো এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের মেসেজের সময় যেরকম 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের যেসব ছোট ছোট সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ডগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
তো দেখতে পেলেন এরকম ছোট ছোট সাউন্ডগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার প্রসেসও সেম, এখান থেকে ভিতরে ঢুকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেম অপশন আসবে, আপনি এখান থেকে সেট নোটিফিকেশন এখানে ক্লিক করলে আপনার নোটিফিকেশনটি সেট হয়ে যাবে। এছাড়া সেভ টু মিডিয়া ফোল্ডার এখানে ক্লিক করে আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমাদের এই যে অ্যাপটির মাধ্যমে আমরা ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার, রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড ডাউনলোড করতে পারবো। এছাড়া বাকি যেগুলো আছে ওইগুলো তেমন একটা কাজের কিছু না, আপনি মূলত এই 4টি জিনিস এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পেলেন কীভাবে আমরা খুব সহজে একই জায়গা থেকে একই অ্যাপ থেকে অনেক কিছু ডাউনলোড করতে পারি এবং আমাদের ফোনকে কাস্টমাইজ করতে পারি। তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটা থেকে আপনি কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। আপনার প্রয়োজনীয় অনেক কিছুই আপনি হয়তো দেখতে পেরেছেন এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।